নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইমে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে থাকছে বিশাখাও। বাংলার প্রাইম টাইমে আজকে আবার একটা উদ্বেগজনক বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে হয়েছে। দাক্ষিণাত্যের উপকূলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। কারণ দাক্ষিণাত্যের উপকূলে ইরানি জলযানের সন্দেহজনক গতিবিধি, এবং এই সন্দেহজনক গতিবিধি এমন পর্যায়ে গিয়েছে যে তার নেপথ্যে ষড়যন্ত্রের আভাসও পাওয়া যাচ্ছে। বেপুর বন্দর, কেরলের কোঝিকোড জেলার বেপুর বন্দর, যে বন্দর অত্যন্ত প্রাচীন এবং যাকে আগে ভয়পুরা নামে ডাকা হতো, সেই ভয়পুরার উপকূলে এমন কিছু ঘটনা ঘটেছে, এমন কোনো গতিবিধি দেখা গিয়েছে সোমবার, যে ভয়পুরার উপকূল জুড়ে আবার ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। কিসের সে ভয়, কোন সে ষড়যন্ত্র, কিসের কথা বলছি, সেসব নিয়েই আজকে বিশদে বাংলার প্রাইম টাইমে আপনাদের দেখাবো। যে ছবি আমার পিছনে দেখতে পাচ্ছেন, যে লাইট হাউসটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভয়পুরার সেই লাইট হাউস, বেপুর বন্দরের সেই লাইট হাউস, সেই বাতিঘর যা সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন জাহাজকে আরব সাগরের বুকে পথ দেখিয়ে আসছে, দিক নির্দেশ দিয়ে আসছে। কিন্তু সেই দিক নির্দেশ ভুল করার নাম করে কোনো এক সন্দেহজনক গতিবিধি এখানে ঢুকে পড়ল কিনা, কোনো ষড়যন্ত্রের জাল বোনা হলো কিনা, যে কারণে ভারতের উপকূল রক্ষী বাহিনীকে এত বড় অভিযানে নামতে হলো, সেটা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে। এই মুহূর্তে ভারতের নির্বাচন চলছে, ফলে খুব সংবেদনশীল একটা সময়। এই মুহূর্তে ভারত ভূমিতে আঘাত হানার কোনো ছক কেউ কষছে কিনা সেটা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। যদি সত্যিই সেরকম কোনো ষড়যন্ত্র থেকে থাকে, তাহলে সেই ষড়যন্ত্রের শিকড় যে কেরলের এই উপকূল থেকে সোজা মধ্য এশিয়ার মরুভূমি পর্যন্ত চলে গিয়েছে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। একদমই ঈশান, তুমি যে কথাগুলো বলছিলে, দর্শকদেরকে সেই লাইট হাউসের সামনে তুমি দাঁড় করিয়ে দিলে, যে লাইট হাউস কার্যত আলো দেখায় বিভিন্ন জাহাজকে, জলযানকে। কিন্তু সেই বেপুরে কি এমন ঘটলো যার জন্য ভারত জুড়ে, আমাদের দক্ষিণ প্রান্ত জুড়ে, দেশের দক্ষিণ প্রান্ত জুড়ে হাই অ্যালার্ট? কি কারণে, কেন এই সন্দেহজনক গতিবিধির কথা বলছি আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো বেআইনিভাবে ভারতের জলসীমার মধ্যে ঢুকে পড়লো কে না, ইরানের একটি জলযান। সেই জলযানটিকে দেখা মাত্র ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, তাদের জাহাজ এবং তাদের হেলিকপ্টার তাকে ঘিরে ধরলো, তাকে আটকানো হলো, আটক করা হলো, তারপর তাকে বন্দরে নিয়ে যাওয়া হলো, এবং তারপর এখনো পর্যন্ত তদন্ত চলছে। কিন্তু কেন তদন্ত, কিসের জন্য তদন্ত? এই যে জলযান, ইরানের জলযান, সেটা কি কোনো রণতরী ছিল যার জন্য এত বড় কাণ্ড? না, একেবারে যদি আপাতভাবে দেখা হয়, একদম আপাত নিরীহ একটা মাছ ধরা ভেসেল। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। ইরান থেকে এত দূর ভারতের জলসীমার মধ্যে কি করে ঢুকে পড়লো একটা ইরানের জলযান? একটা মাছ ধরা ভেসেলও যদি হয়, কিভাবে এতগুলো স্তর পেরিয়ে, এতগুলো নিরাপত্তার স্তর পেরিয়ে ভারতের সীমানায় বেআইনিভাবে ঢুকে পড়লো? এর পেছনে কোন ষড়যন্ত্র রয়েছে? অন্য কোনো কারণ কি রয়েছে? এই যেখানে একটা দেখানো হচ্ছে আপাত নিরীহ মাছ ধরা নৌকা, সেই মাছ ধরা নৌকার পেছনে ঠিক কী রয়েছে, সেটাই যাচাই করে দেখতে চাইছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এবং যেটা বলছিলাম, যে মুহূর্তে তাকে দেখা গেল যে ভারতের দক্ষিণ প্রান্তে কেরালার কোঝিকোড জেলার পশ্চিমে বেপুরের উপকূলে যখন তাকে দেখা গেল, সেই সময় থেকে উপকূলরক্ষী বাহিনী, যারা অতন্দ্র প্রহরীর মতো সব সময় তারা প্রহরায় রয়েছে, এরা যখন তাকে দেখতে পায় এই উপকূলরক্ষী বাহিনীর তরফ থেকে, তখন একদিকে তাদের হেলিকপ্টার চক্কর কাটতে থাকে এই মাছ ধরা নৌকোটির ওপর, এবং সেই সঙ্গে ঘিরে ফেলে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর বিভিন্ন জাহাজগুলো এই ভেসেলটিকে। এবং তারপর সেই জাহাজটিকে, সেই নৌকোটিকে, মাছ ধরা নৌকোটিকে নিয়ে যাওয়া হয় কোচির বন্দরে। তদন্ত চলছে এটা দেখার জন্য যে আদতে কোনো রকম সন্দেহজনক ব্যক্তি এর ভেতরে ছিল কি, কোনো রকম নকশা, কোনো রকম ষড়যন্ত্রের নকশা কি তৈরি হচ্ছিল। এই গোটা বিষয়টা এই মুহূর্তে আমাদের জলসীমায় অত্যন্ত বড় একটা প্রশ্ন নিরাপত্তার জন্য। বিশাখা যে ঘটনার কথা বলল, কেরলের কোঝিকোড জেলার
বেপুর বন্দরের পশ্চিম দিকে যে সন্দেহজনক ইরানি জলযানের কথা বিশাখা বলছিল, এবার পুরোপুরি সেই ছবিটা দেখে নিন ঠিক কী ঘটনা ঘটেছে। এই মুহূর্তে সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, ইরানের সেই সন্দেহজনক জলযান, যেটা একটা ফিশিং ভেসেল আপাত দৃষ্টিতে ওটা একটা মাছ ধরার নৌকা। মাছ ধরার নৌকা কি করে ইরান থেকে একেবারে কেরলের উপকূল পর্যন্ত চলে এলো সেটা নিয়েই সবচেয়ে সন্দেহ হচ্ছে। কিন্তু ভারতের উপকূলরক্ষী বাহিনী, ভারতের তটরক্ষীরা তারা অত্যন্ত সতর্ক ছিলেন, অত্যন্ত সতর্ক থাকার ফলে কোনোভাবে ভারতীয় উপকূলে কিন্তু ভিড়তে পারেনি এই ফিশিং ভেসেল বা এই সন্দেহজনক জলযান। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে দুদিক থেকে অভিযান চালিয়েছে, অর্থাৎ জলভাগ এবং আকাশপথ দুদিক থেকেই অভিযান চালানো হয়েছে। ইরানের মাঝখানে এই যে জলযানটিকে, ছোট্ট জলযানটি দেখা যাচ্ছে, এটাই সেই সন্দেহজনক জলযান, সেই মাছ ধরার ভেসেল, মানে আপাত দৃষ্টিতে যাকে মাছ ধরার ভেসেল বলা হচ্ছে। এবং তাকে ঘিরে ওপরে আকাশে চক্কর কাটছে ভারতীয় তটরক্ষী বাহিনী বা উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার, এবং দুপাশ থেকে ঘিরে ধরেছে উপকূলরক্ষী বাহিনীর রণসাজে সজ্জিত জাহাজগুলো। ফলে পালানোর কোনো পথ ছিল না। এই সেই ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি আমরা। এই ছবি একমাত্র রিপাবলিক বাংলা আপনাদের দেখাচ্ছে। আজকের অভিযানের সেই ছবি কেরলের কোঝিকোড জেলার বেপুর বন্দরের পশ্চিম দিকে, বেপুরের উপকূল থেকে বেশ কিছুটা পশ্চিমে আরব সাগরের বুকে যেই ভারতীয় জলসীমায় প্রবেশ করেছে ইরানের থেকে আসা এই সন্দেহজনক জলযান, তক্ষুনি ভারতীয় উপকূলরক্ষী বাহিনী অত্যন্ত তৎপরতার সঙ্গে সক্রিয় হয়েছে এবং দ্রুত সেখানে দুদিক দিয়ে, যেটাকে কোঅর্ডিনেটেড অভিযান বলা হচ্ছে, মানে সমন্বয়, নিজেদের মধ্যে সমন্বয় রেখে অভিযান চালিয়েছে আকাশপথে এবং জলপথে। সেই ছবি আকাশে যেখান থেকে এই ভিডিও রেকর্ড করা হয়েছে, সেটা উপকূলরক্ষী বাহিনীরই হেলিকপ্টার। সেই হেলিকপ্টার চক্কর কাটছিল ওই সন্দেহজনক জলযানের মাথার উপর, আর দুপাশ থেকে তাকে ঘিরে ধরেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ। এরপরে এই সন্দেহজনক জলযানকে নিয়ে যাওয়া হয়েছে কেরলের কোচি বন্দরে, এবং সেখানে জিজ্ঞাসাবাদ, তদন্ত অনেক কিছুই চলছে যে কী কারণে ইরানের মতো সুদূর একটা জায়গা থেকে, মধ্য এশিয়া থেকে একটা ফিশিং ভেসেল, একটা মাছ ধরার নৌকা এইভাবে চলে এলো কেরলের উপকূল পর্যন্ত। এই প্রশ্নেরই এখন উত্তর খোঁজা চলছে।